মানুষই একমাত্র প্রাণী বা মানুষই একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। স্বাধীনতা না দেওয়ার কারণেই সমগ্র সৃষ্টি এক ধারায় পরিচালিত। কোনো সৃষ্টির কোনো ভিন্ন ধারা নাই। সমগ্র সৃষ্টি মানুষ এবং জিন ব্যতীত, এই দুই প্রাণী আর সম্প্রদায় ব্যতীত কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। বিদায় সবগুলার পরিচালনার ধারা একটাই, সেটা হলো আল্লাহ তার হুকুম দিয়া পরিচালিত করতেছেন। যাকে যেইভাবে সেট করছেন সে ওইভাবে চলতে বাধ্য। যেমন সূর্যকে সেট করছেন প্রতিদিন সকালে উঠবে বিকালে ডুববে, 365 দিন 365 কক্ষপথে উঠবে আর ডুববে। সে উঠতেও বাধ্য ডুবতেও বাধ্য। চাঁদকে এইভাবে সেট করছেন যে প্রথম দিন যখন উদিত হবে তখন বড় চিকন হইয়া উদিত হবে, আস্তে আস্তে দিন যাবে আর প্রস্ফুটিত হবে, আবার মাসের অর্ধেক গড়াবে তো আবার চিকন হইতে শুরু করবে। সে এইভাবেই চলতে বাধ্য। পাহাড়কে প্যারাগ হিসাবে রাখছেন তো সে প্যারাগ হিসাবেই দাঁড়ায় থাকতে বাধ্য। আকাশকে খুঁটিবিহীন দাঁড় করায় দিয়েছেন তো সে খুঁটিবিহীন দাঁড়ায় থাকতেই বাধ্য। জমিনকে পানির উপরে বিছাইছেন, সে পানির উপরে বাসমান থাকতেই বাধ্য। আর এগুলো সব কিতাবে লেখা। রুফিয়া সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া আকাশ দাঁড়ানো। বাসাতাল আরদা আলা মাইল জামাত, পানিকে উপরে জমিনকে বিছায় রাখছেন। ওয়াজালনাল জিবালা আওতাদা, পাহাড়কে প্যারাক বানায় দিছেন। এরকম প্রত্যেকটা সৃষ্টি পরিচালনার ধারা একটাই, যে যেই কাজে নিয়োজিত। কিছু আছে নিয়োজিত সেজদায়, এই জন্য হাদিসে পাওয়া যায় আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই, কোনো আকাশেই নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, বিমুখ হন না, আবার এদিক ওদিক তাকানোরও সুযোগ নাই। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। ইউসাব্বিহুনা ওয়া ইউহাম্মিদুনা ওয়া ইউকাব্বিরুনা আল্লাহর গুণগানে রত। কিয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আপনার শান অনুযায়ী ইবাদত হয় নাই। অথচ জন্ম লগ্ন থেকে নিয়া মৃত্যু পর্যন্ত সেজদায় পড়া আছে, না গাফেল না বিমুখ, সে এইভাবেই বাধ্য। যদি এতটুকু উদাহরণ দ্বারা বুঝে আসে তাহলে আগের কথা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাইলে এই ছোট জীবনটা এইভাবেই কেটে যাবে যেরকম কেটে যেতেছে। আজকে আমাদের জীবনটা কাটতেছে, কিন্তু আমরা জীবনটাকে গড়তেছি না। আমাদের জীবনটা কেটে যেতেছে, কেননা গড়ির উপরে তো কারো কন্ট্রোল নাই যে সে গড়ির কাঠাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা থামায়া দিবে। সময়ের গতির উপরে তো কারো কোনো কন্ট্রোল নাই। চাই দুনিয়া যতই উন্নত হোক, যতই আমরা স্লোগান দেই না কেন, সময়ের কাটার উপরে কিন্তু গতির উপরে কারো কোনো কন্ট্রোল নাই। আমার কথা বোঝেন তো? যখন সময়ের উপরে কন্ট্রোল নাই তো আমাদের জীবনটার উপরেও আমাদের কন্ট্রোল নাই। যদিও আমরা স্লোগান দিয়া বেড়াই যে জীবনটা আমার,
আসলে শব্দটা বড় বিদ্ঘুটে শব্দ। জীবনটা আমার, বড় জোরালোভাবে বলি আমার জীবন। যদি জীবনটা আমারই হইতো তাহলে এটার মুহূর্তের উপরে আমার কোথাও না কোথাও কন্ট্রোল হইতো। একটা মুহূর্তের উপরও তো আমার কন্ট্রোল নাই, না আছে? এটা তো কোনোদিনও ভাবি নাই যে জীবনটা তো আমার বলি, কিন্তু এটার কোনো মুহূর্তের উপরে তো আমার কন্ট্রোল নাই, তো আমার হয়তো হয় কি করে? বিদায় যেটা বলতেছিলাম যে জীবনটা তো কেটে যাবে, কাটায় চলছি, কেটে যাবে। বেশি লম্বাও না, ছোট, 60-70 বছর। সে তার গতিতে চলা আমাকে সীমান্তে পৌঁছায় দিবে, আমাকে রেখায় পৌঁছায় দিবে। কারণ আমাদের সবার সামনে একটা রেখা দেওয়া আছে, যেটাকে মৃত্যুর রেখা বলে, যেটাকে বয়সের রেখা বলে, সীমা রেখা বলে। ওটা কিন্তু সবার সামনেই আছে। সময়ের গতি আমাকে নিয়ে যাইতেছে ওই রেখার দিকে। ওই রেখায় পৌঁছাইতে দেরি, আল্লাহ আমাদেরকে উঠাইতে দেরি করবে না। কে যৌবন, কে যুবক, কে বৃদ্ধ, কে নারী, কে পুরুষ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে শাসক, কে শাসিত, কে শক্তিশালী, কে দুর্বল, কার হাতে দুনিয়ার আধিপত্য, রেখায় পা দিতে দেরি, ওটা দেখার সুযোগ হবে না, ওটা দেখবে না মালাকুল মউত। হ্যাঁ, এটাও সত্য, যদি তাকে প্রতিরোধ করার জন্য সারা দুনিয়ার টেকনোলজিকে ফিট করা হয়, তাহলে টেকনোলজির ভিতর থেকে উঠায় নিয়ে নিবে। টেকনোলজি খবর পর্যন্ত পাবে না কখন উঠায় নিল। এই জন্য কোনো মানুষের উপরে যদি 24 ঘন্টা সিসি ক্যামেরা মনিটরিং হইতে থাকে, আর যদি মৃত্যু তার চলে আসলো, তাহলে নিঃসন্দেহে আজ পর্যন্ত কেউ মালাকুল মউতের ছবি পায় না, আর কিয়ামত পর্যন্ত পাবে না। সিসি ক্যামেরা বলতেই পারবে না যে কখন আসলো, কখন নিয়ে গেল, কয়জন আসলো, কয়জনে মিলা নিল। এই ছবি কিন্তু ক্যামেরায় শো করতে পারবে না, চাই দুনিয়ার যত পাওয়ারফুল ক্যামেরা ব্যবহার করা। সত্য তো? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ চালাইতেছেন একটা ধারা দিয়া, সেটা হলো আল্লাহর হুকুম। এই জন্য কোনো সৃষ্টি আল্লাহর বিরোধিতা করার কোনো ক্ষমতা রাখে না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। আর এটা স্বীকারোক্তি আল্লাহ স্বয়ং নিজে দিতেছেন, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। বলবেন আমরা কি গাই না? আল্লাহ আমাদের সম্বন্ধে নিজেই বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোকে তো স্বাধীনতা দিলাম, যে পাইল না সে 24 ঘন্টা গুণগানে রত। বিচার বিভাগ তো এটা বলা উচিত যে যে স্বাধীনতা পাইল তাকে আরো বেশি গুণগান গাওয়া উচিত ছিল। কি বলেন? বিচার বিবেক কি বলে? বিচার বিভাগ না, বিচার বিবেক। বিবেকও তো একটা আদালত, ঠিক না? যে বিন্দু পরিমাণ স্বাধীনতা পাইল না, সে যদি 24 ঘন্টা গুণগান গায়, আর যাকে আল্লাহ স্বাধীনতা দিলেন, ইচ্ছা স্বাধীনতা দিলেন, যেমন মনে চায় তেমন চলতে পারে, যা মনে চায় তা খাইতে পারে, যা মনে চায় তা পড়তে পারে, নাইলে এই দেহটা অস্তিত্ব দিছে কে? হ্যাঁ, সত্য তো না? অন্য কোনো থিওরি আছে? হ্যাঁ, এক সময় ছিল, আজকে নাই। এক সময় ছিল, বর্তমান বিজ্ঞানের কাছে এই থিওরি নাই। এটাই সত্য থিওরি যে কেউ না কেউ আমাদেরকে অস্তিত্ব দিছেন। আমরা যেটাকে আল্লাহ বলি, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। কিসের থেকে দিছেন? মিম্মা ইম্মাহিন, বিদ্যুটে দুর্গন্ধময় এক নিকৃষ্ট পানির থেকে। অস্তিত্ব যদিও দিয়া থাকেন, কিন্তু
এমনভাবেই অস্তিত্ব দিছেন যে আমাদের মতো নিশ্চয় কেউ ছিল না। কোনো সৃষ্টি মানুষের মতো নিশ্চয় অস্তিত্ব রাখে না, দুনিয়াতে পা রাখে না। মুরগির বাচ্চা পর্যন্ত মুরগির থেকে বা ডিমের থেকে বাহির হইতে দেরি, ঘন্টার ভিতরেই ছুটাছুটি করতে দেরি করে না। দেখছেন কখনো মুরগির বাচ্চা পাইলা? ঘন্টা খানিকের ভিতরে কি করে? ছুটাছুটি শুরু করে, নিজের খাদ্য টোকাইতে শুরু করে, চিল কাককে চিনতে, চিল আর কাককে চিনে, মার আওয়াজ বোঝে, ডাক দিতে দেরি, ডানার নিচে আসতে দেরি করে না। অথচ মানুষ সবচেয়ে নিঃস্ব হিসাবে আসে। সগীরা বড় ছোট, জঈফা বড় দুর্বল, জাহিলা বড় অজ্ঞ, মিসকিনা বড় নিশ্চয়। নিশ্চয়ের চিত্র প্রত্যেক ঘরেই থাকে। যেই ঘরেই বাচ্চা জন্ম নেয়, গড়ালারা দেখে যে বাচ্চাটা কিরকম নিশ্চয়। তারপরে আল্লাহ সাজাইতে থাকেন, সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসেন। যুবককে যৌবন দিয়া সাজান, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত সাজান, নারীকে নারীত্ব পর্যন্ত সাজান। আসে নিশ্চয়, অশিক্ষিত থাকে শিক্ষা দিয়া সাজান, ছোট থাকে বড়